থাকবে যাদের কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, ইসলামের নাম শুনলে যাদের রক্ত গরম হয়, বুঝতে হবে এরা পেঁচাবাদ এবং চামচিকের মতো চিল্লাবার ঠিক কিনা। কারণ সামনেতে ইসলামের যুগ, কোরআনের যুগ, এই যুগকে কেউ ঠেকাতে পারবে না। কথা কোন ঠিক না ব্যাঠিক? বাংলার যুবকেরা কোরআন প্রেমিক হয়েছে, ইসলাম প্রেমিক হয়েছে, তারা বুঝতে পেরেছে ইসলাম ছাড়া কোনো উপায় নাই, কোরআন ছাড়াও কোনো উপায় নাই। সামনের যুগ কোরআনের যুগ, সামনের যুগ ইসলামের যুগ। এই কোরআনের বিপ্লব কেউ ঠেকাতে পারবে না। কোরআনের বিপ্লবকে যারা ঠেকাতে যাবে টিস্যুর মতো সমুদ্রের পানির নেই ছুটে ভেসে যাবে। টিল্লাবন ঠিক কিনা? আমরা কোরআন শুনতে এসেছি, ঠিক কিনা? এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন তো, সন্দেহ করলে ঈমান থাকবে না চলে যাবে? ঈমান চলে যাবে। এই জন্য আমরা কোরআন এসেছি। এই কোরআন মাহফিল পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মাহফিল। কথা কোন ঠিক কিনা? এই কোরআন যারা বাধা দেবে কোরআন মাহফিলে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করবেন। কথা কোন ঠিক না ব্যাঠি? এই পৃথিবীর তিনটা প্রাণী দেখবেন, একটা হচ্ছে পেয়াসা, বাদুর এবং চামচিকা। এরা কিন্তু কখনো দিনে বের হয় না। দিনে বের হয় কারণ দিনের মানে আলো সহ্য হয় না। তারা রাতে বের হয়, বের হয়ে মানুষের কলা নষ্ট করে, ফসল নষ্ট করে। বুঝতে হবে যাদের কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, ইসলামের নাম শুনলে যাদের রক্ত গরম হয়, বুঝতে হবে এরা পেঁচাবাদ এবং চামচিকের মতো চিল্লাবার ঠিক কিনা। কারণ সামনেতে ইসলামের যুগ, কোরআনের যুগ, এই যুগকে কেউ ঠেকাতে পারবে না। কথা কোন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমরা কোরআনের সাথে রাজি আছি তো। আহলুল্লাহ কোরআন, আহলুল্লাহ খাসসাতুহু। কোরআন ওয়ালারাই হচ্ছে পৃথিবীর আল্লাহর খাস মেহমান। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য কোরআন ধরবো, কোরআনের সাথে থাকতে রাজি আছি। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলে আমিন। সকলে জবান ছেড়ে দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। ওয়া ফি শানি হাদিস আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের
মিছিলে শুনিয়ে দে চলো সত্যবাণী শুনিয়ে দে চলো সত্যবাণী পথ বাতলে দে আমলে বলে দে বুকে টেনে সকলে আমার সাথে বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই ঠিক কি না জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সালাতে আসো যদি প্রতিয়া জানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সালাতে আসো যদি প্রতিয়া জানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগে রহম ঝরে হয় রোশনাই শুধু তাই আহা শুধু তাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই ঠিক না জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সাথী হলে তুমি একামতে দিনে আল্লাহ রঙে হবে দুনিয়া রঙিন আসবে আবার রাশেদার যুগ আসবে আবার রাশেদার যুগ মাজলুম ফিরে পাবে রহমের দিন সেই পথ আল্লাহর রাসূলের পথ যেই পথে সর্বদা থাকে রহমত প্রাণে প্রাণে নাজাতে বাজলে শানাই শুধু তাই আহা শুধু তাই তোমাকেও সে মিছিলে স্বাগত জানায় ঠিক না জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম সকল মিলে একদম লিল্লাহে তাকবীর মুআজ্জাজ মুহতারাম উথুলি পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সঙ্গীত আজকের এই মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক খলিফা আমি সম্মানিত সভাপতি সাহেবের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফায়ে কামেলা আজলা দান করুক সবাই আমিন এবং আমার মাগরিব থেকে নিয়ে এত রাত পর্যন্ত অনেক উলামায়ে কেরাম শিল্পী গোষ্ঠীরা তারা হামদ কেরাত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন ঠিক কিনা আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায় দান করুক বিশেষ করে আমার সামনে যারা পবিত্র কোরআনুল কারীম থেকে আমাদেরকে মূল্যবান তাফসীর শুনাইলেন আল্লাহ পাক তাদের কথাগুলোকে দ্বীনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুক সবাই আমিন আমার সামনে বসা দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আমি আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আমি জানতে চাই আপনারা কেমন আছেন মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সকল প্রকার কর্মব্যস্ত থেকে মুক্ত করে আল্লাহর দ্বীনের জান্নাতের বাগান কোরআনের মাহফিলের বসার জন্য তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে সকলে শুকর আদায় করছি, সকলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পূর্বের ও পরের সকল মাখলুকাতের সরদার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। শুকরিয়া আদায় করলে খুশি হন, বলেন তো তিনি কে? কারণ আল্লাহ খুশি, আল্লাহ বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এবারে আপনাদের মুখ কি এমন লাগছে নাকি বগুড়ার মুসলমান হুঙ্কার তো বেশি হওয়ার দরকার, কথা কোন ঠিক কিনা? কারণ বগুড়ার মাটি আল্লাহর ওলিদের মাটি। কারণ এই বগুড়ার জমিনে যখন এই বাংলাদেশ আল্লাহর ওলির দেশ, শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের জমিন যখন আসলেন, তখন সিলেটে যে বাদশা ছিলেন গৌর গোবিন্দ, তিনি বলে এই টুপিওয়ালার দল, এই পাগড়িওয়ালার দল, এখানে কালেমার দাওয়াত চলবে না, ইসলামের কথা চলবে না। শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহ বলেন এই বেঈমান, তুই মুসলমানদেরকে তুমি চেনো না। মুসলমান আল্লাহু আকবার তাকবীর দিয়ে যেই কদম সামনে যায়, কোনো বাতিলের ভয়ে, বেঈমানের ভয়ে ওই কদম ফিরে না। চিল্লাবেন ঠিক কিনা? কারণ মুসলমান কাউকে ভয় করে না, কারণ মুসলমান হচ্ছে বীরের জাত, বলেন না সুবহানাল্লাহ। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চেলা চামুন্ডা গুলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চেলা চামুন্ডা গুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। কথা কোন ঠিক কিনা? শাহজালাল নির্ভীক সৈনিকে চুপ থাকবে? একটা কথা মনে পড়লো, বাংলাদেশ শ্রেষ্ঠ আল্লামা এক সাপ নাকি পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে। ভাই, পীর সাহেব সবক দিয়েছে তোমাকে মুরিদ বানাবো, একটা শর্ত আছে, কাউকে দংশন করা যাবে না। বলেন তো কি করা যাবে না? দংশন করা যাবে না। যাই হোক, সাপ পীর সাহেবের কাছে সবক নিয়ে মুরিদ হয়েছে, একটা ধান ভিহুতের সমানে আল্লাহ আল্লাহ জিকির শুরু করছে। তো কৃষক দি ধান কাটে আঠি বাঁধবে, বাঁধার জন্য দরিয়া দরকার আছে না নাই? দড়ি কোট পাবে, সাপকে দড়ি মনে করে বাঁধছে, বাঁধার কারণে সাপের একটু ঘাটটা মুছতে গেছে, কোনো মতে একবারে ওইরকম ভাবে পীর সাহেবের কাছে বলে হুজুর কি যে জিকির শিখাইলেন, জিকির করার কারণে ঘাড় মুছকে গেছে। আচ্ছা বলে জিকির করলে তো ঘাড় মুছকাবার কথা নয়, কি হয়েছে ভালো করে একটু পরিপূর্ণভাবে বলো। বলে এই মিথ্যা তো। আরে বেকুব, তোকে আমি দংশন করতে নিষেধ করেছি, ফুস করতে তো নিষেধ করিনি। তুই যে ফুস করতি তোকে ফালাইয়া মামা বাড়ি দিল্লি যেত, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান মাঝে মধ্যে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য মুসলমানদের আওয়াজ হবে উচ্চ আওয়াজ, কারণ মুসলমান কাউকে ভয় করে যায় না। কারণ মুসলমান একমাত্র ভয় করে কাকে? আমরা রবকে ভয় করবো না, রবকে, আল্লাহকে ভয় করব। যাই হোক, কোরআনুল কারীম আমাদেরকে পথ দেখায়, কারণ কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا الله رب العالمين বলেন إن هذا القرآن, নিশ্চয় কোরআন হেদায়েত করে সেই পথের দিকে যা সরল এবং সুদৃঢ়। তার মানে বোঝা যাচ্ছে কোরআনের পথ সৎ, ঠিক কিনা? কোরআনের পথ হকের পথ, সোজা। হকের পথ আবার কাটায় ভরা। কারণ যখন আপনি সমাজে যখন হকের আওয়াজ তুলবেন, দেখবেন এক শ্রেণীর বাতিলরা আপনাকে হকের কাজটাকে বাড়া দিবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা, এবং এই কোরআন সেই সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দেয়, ইয়ামালুনাস সালিহাত, যারা নাকি নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মুমিনরা নেক আমল করে তাদের কি হবে শোনো, আন্নালাহুম আজরুন কাবীরা, তাদের আমি আল্লাহর পক্ষে থেকে তার বিরাট প্রতিদান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন শুনে কার পক্ষ থেকে প্রতিদান পাবে? বলেন কার পক্ষ থেকে? জোরে বলেন কার পক্ষ থেকে? কারণ এই কোরআন পৃথিবীর
আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, শুধু কোরআনকে নাজিল করে নাই, এই কোরআন কিন্তু হেফাজতের দায়িত্ব কিন্তু আল্লাহ নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়, নাহনু আমি, নাযালনা যিকরা আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। শুধু আমি আল্লাহ এই কোরআন নাজিল করি নাই, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করব 100%। যারা আমার এই কোরআনকে সংরক্ষণ করবে, যারা আমার এই কোরআনকে মর্যাদা দিবে, আমি আল্লাহ তাদেরকে সংরক্ষণ করব, আমি আল্লাহ তাদের সম্মানটা বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা এই কোরআনকে সম্মান করেছেন, কোরআনকে যারা মর্যাদা দিয়েছেন, তারাই কিন্তু এখনো বাংলাদেশে আছে। কথা কোন ঠিক কিনা? আমরা দেখেছি গত বছর বাংলাদেশে যখন কোরআনের মাহফিল হয়েছে, এই মাহফিল হওয়ার সময় বাংলাদেশের এক দল, এক শ্রেণীর মানুষের আছে, কোরআনের মাহফিল হলে 144 ধারা জারি করে। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, এই কোরআন তাদেরকে অপমান অপদস্থ করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, কাফারু জামা মুযাক্কারের সিগা, লা তাসমাউ লিহাযাল কুরআন, এক নম্বর তোমরা এই কোরআন শুনবে না, কোরআন তো শোনাও যাবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআন পাঠ করবে, তোমরা গন্ডগোল করবে, তাহলেই তোমরা বিজয় লাভ করবে। নাউযুবিল্লাহ। বলেন তো এই কোরআন নাজিল করেছেন কে? এই কথা বলতে হবে কে? এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। কাফের বেঈমানেরা, তোরা আমরা এই কোরআনকে তোরা বন্ধ করে দিবি, খবরদার পারবে না, পারবে না। তোরা কোরআনকে যখন বন্ধ করবি, এক নম্বর আমি আল্লাহ তোদেরকে অপমান অপদস্থ করব। কথা কোন ঠিক কিনা? কারণ এই কোরআন সাধারণত কিতাব নয়। এই কোরআন কি হকারদের কথা মতো নাকি ভাই? হকার ছিলেন আপনারা? আপনাদের শিবগঞ্জ বাজারে যাবেন, যে দেখবেন যে যারা হকার ওষুধ বেচে, বলবে আমার ওস্তাদে এমন একটা ওষুধ আছে, যারা বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, মাজা একাত থেকে ওকাত করতে পারে না, আসেন এক ডোজ দিয়ে কাম হবে। চাষা মনে করতেছে কে বারে, বগুড়ার জিয়ারন মেডিকেল ফেল, বগুড়ার বড় বড় মডার্ন ক্লিনিক ফেল, আর হকারের একটা ওষুধ দিয়ে বলে কাজ হবে। কেমন কথা? এরকম একটা চাষা গেছে, মাইন্ড করেন না বাবা। বাবা 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 কি হয়েছে চাষা? অনেকদিন পর্যন্ত রুকু সেজদা দিতে পারি না। চাষা আসেন আসেন, আপনাকে খুঁজতেছি। হকার বোঝেন তো? এরকম একটা ওষুধ নিয়ে চাষা যে জায়গায় ব্যথা, আর ওস্তাদের ফায়দা বলতেছে, আর ওষুধ তেল মালিশ করতে 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 এমন করে ঠাসি মারছে, মানে চাষা দম খড়ি লাগছে। বলে চাষা আরাম পাইছেন? আরাম পাইছেন? চাষা মনে মনে চিন্তা করতেছে যে আমি যদি আরাম না পাইছি যদি বলি, এর পরে যে কি দেওয়া লাগবে আল্লাহ জানে। এ কথা ঠিক কিনা? বলেন তো, কোরআন কি আমাদেরকে ধোকা দেয়? কোরআন তো ধোকা দেয় না, কোরআন আমাদেরকে সুসংবাদ দেয়। বলেন তো সুবহানাল্লাহ। কারণ কোরআন আমাদেরকে ধোকা দেয় না, কারণ কোরআন আমাদেরকে সুসংবাদ দেয়। কারণ এই কোরআনের পথে যারা থাকবে, এই কোরআন তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআনের পথে থাকতে হবে, ইসলামের পথে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কিন্তু যত জায়গায় বলেছেন ঈমানদারকে আল্লাহ ভালোবাসেন, কারণ ঈমানদাররা বন্ধু কার? কথা বলেন, ঈমানদাররা কার বন্ধু? আল্লাহর বন্ধু। কারণ ঈমানদারের সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? আল্লাহ যত জায়গায় বলেছেন ঈমানদার, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব নাকি
যে ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্ত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। সেই ব্যবসা জানা লাগবে না আমাদেরকে। সেই ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। জয়বান কার প্রতি ঈমান আনতে হবে? ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে যে জান আর মাল দিয়েছি, এই জান আর মাল দ্বারা আমি আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জানও চিরকাল থাকবে না, আর এই মালও চিরকাল থাকবে? জানমাল চিরকাল থাকবে নাকি? থাকবে না। কারণ আপনি এসেছেন, প্রথম আপনার বাপ এসেছে, কথাগণ ঠিক কিনা? আপনার দাদা, তারপর আপনি, তারপর আপনার বাবা, তারপর আপনি। কারণ আসার সের আছে, যাওয়ার কোনো সিরিয়াল, কে কখন আমরা যাব এটা আমরা কি বলতে পারবো? কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কারণ এমন সময় আল্লাহ মৃত্যুকে ফিক্সড করে দিয়েছেন, মালাকুল মউত জানে না যে আপনি কখন মারা যাবেন, একমাত্র জানেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলে, বান্দারা হকের দাওয়াতটা খুব কষ্ট, এই জানও চিরকাল থাকবে না, আর এই মালও চিরকাল থাকবে না। এই জন্য তোমাদেরকে এই জান আর মাল দিয়ে আমি আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ যখন তোমরা হকের পথে কথা বলবা, তখন তোমাদের সমাজ থেকে বাধা আসবে, বিপত্তি আসবে, মুসিবত আসবে, ঠিক কি না? আল্লাহ বলেন, যতই বাধা আসুক না কেন, বিপত্তি মুসিবত আসুক না কেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যতই বিপদ আসুক না কেন, বাধা আসুক না কেন, আমি আল্লাহ আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের বান্দাদেরকে সাহায্য করেন কে? জোরে বলেন কে? এই জন্য জিহ্বায় যখন আপনি আল্লাহর নাম নেবে, জিহ্বায় কখনো ভুল হবে না। এই জন্য সবসময় জিহ্বায় আল্লাহর নাম নিতে হবে। ক্বালা লা তাযুলু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি তোমার আল্লাহর জিকিরে তোমার জিহ্বাকে আল্লাহর জিকির রসে ভিজায় ফেলো। সুবহানাল্লাহ। এই জিহ্বায় যখন আপনি আল্লাহর জিকির করবেন, এই জিহ্বায় যিনি ভালো রাখবেন তিনি কে? এক লোক ঊর্ধ্ব সাজে দৌড়াচ্ছে। কি সাজে দৌড়াচ্ছে? যাইতে যাইতে হঠাৎ বেটার সঙ্গে দেখা, বলে, আব্বা কোথায় যাচ্ছেন? হয় ভাই, গুরু হারাছে ভাই। বেটাক ভাই করে বলতেছে, বোঝেন তো? বেটার মন খারাপ, তার মা কাছে, মা আমি আর বাঁচবো না। কারণ বাপ ভাই আমার ভাই করে বলে, এই জীবনকে রাখা যায়? আসুক তোমার বাপ, আসুক তোমার বাপের বাটাম ফাটাম। কথা কন ঠিক কিনা? এই গিয়ার বাপ, এই সকিনের বাপ। বেটার বলে, ভাই বলছে, হয় মা, গুরু হারালে ভাই করে বলা লাগে। আরে মিয়া, আপনি যখন সুখে থাকবেন, যখন আনন্দ থাকবেন, তখন কিন্তু আপনার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? কিন্তু যখন আপনি সুখে থাকেন, ক্ষমতায় থাকেন, তখন আপনি মনেই করেন না যে আমি কি হয়েছে, ঠিক কিনা? ওই ফেরাউন যে ইব্রাহিম, ওই নমরুদ বলছে, ইব্রাহিম তোমার আল্লাহ কত বড়, তোমার আল্লাহ মেরা হয়ে দেবে, কি করবো? তখন নমরুদ কি করেছিলেন, যে একটা মানে পাখি নিয়ে আসমানে আকাশের মধ্যপ্রান্তে উড়ে যেয়ে আকাশ থেকে তীর মেরেছিলেন। তীর মারার পর আল্লাহ বলে, জিবরাইল আমি আমার কোনো দুশ্মনকেও দিনের থেকে শূন্য অবস্থায় ফিরাই না। ফেরাউন নমরুদ যেহেতু মেরেছে, ওই তার তীরের মধ্যে একটা মাছের রক্ত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যখন ওই তীরটা নিচে আসলেন, নমরুদ দেখেছে আল্লাহ তো মরে গেছে রে, ইব্রাহিম তোমার আল্লাহ শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি মেরে ফেলতে কেউ সম্ভব আছে? আল্লাহকে মেরে ফেলে দিতে পারবে? এই বেঈমানের অবস্থা কি হয়েছে? একবারে ন্যাংরা মশা দিয়ে তার নাকের মধ্যে ঢুকে সমানে মাথায় কামড় দেওয়া শুরু করলো। যখনই কামড় মারে, চিৎকার মারে, মানুষকে এভাবে চিকিৎসা হবে না, এক কি করতে হবে, জুতের বাড়ি দেওয়া হবে। কথা কন ঠিক কিনা? যখনই জুতের বাড়ি মারে, আবার কামড় থেমে যায়। সুবহানাল্লাহ।